দাউ দাউ করে জ্বলছে বিশাল আগুনের কুণ্ডলী, আর গলিত তামা এবং লোহার সংমিশ্রণে তৈরি হচ্ছে অতি প্রাকৃত এক প্রাচীর। আপনি হয়তোবা অনুমান করতে পারছেন না, এটাই সেই প্রাচীর যা হাজার বছর ধরে পৃথিবীর এক হিংস্র জাতিকে সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে। কৌতূহল জায়গাটা স্বাভাবিক। কে ছিলেন এই অজেয় প্রাচীরের কারিগর? কেনই বা তিনি কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়াই এই ইঞ্জিনিয়ারিং মাস্টারপিস তৈরি করেছিলেন? ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, বর্তমানে জিপিএস এবং স্যাটেলাইট প্রযুক্তির যুগেও এই রহস্যময় প্রাচীর পৃথিবীর বুকে অদৃশ্য হয়ে আছে। আধুনিক কোনো ড্রিল মেশিন বা শক্তিশালী বোমা যা ধ্বংস করতে পারেনি। সেই দেয়ালটি ম্যাপের কোথায় লুকিয়ে আছে? কোরআনের পাতা থেকে বেরিয়ে আসে বাদশাহ জুলকারনাইনের নাম, যাকে আল্লাহ তাআলা প্রতিটি কঠিন সমস্যার সমাধানের জন্য বিশেষ কারিগরি জ্ঞান এবং রিসোর্স দিয়েছিলেন। আর সেই রিসোর্স কাজে লাগিয়ে জুলকারনাইন সাধারণ ধাতুকে এক অজেয় সংকর ধাতুতে রূপান্তর করে বদলে দিয়েছিলেন এক নির্যাতিত জাতির ভাগ্য। কিন্তু আপনাদেরকে আমি এই গল্প কেন শোনাচ্ছি? কারণ আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মের ভাগ্যও এই অদৃশ্য দেয়ালের সাথে জড়িয়ে আছে। জুলকারনাইন কোনো রূপকথা নন, বরং পবিত্র কোরআনে সূরা আল কাহাফে তার নাম এবং কাহিনী সরাসরি বর্ণিত আছে। এটি সেই সূরা যেখানে আমাদের জীবনের 4টি কঠিন পরীক্ষার কথা বলা হয়েছে, যা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার একমাত্র পথ। পুরো কিংডমের রাজা হয়েও কেন বাদশাহ জুলকারনাইন পৃথিবী জয় করতে বের হয়েছিলেন? তার এই অসীম ক্ষমতার উৎস আসলে কি ছিল? কেনই বা তিনি পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে অজানার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন? এই সবগুলো প্রশ্নের উত্তর জানব আজকের এই ভিডিওতে। মূল ঘটনা শুরু আজ থেকে 1400 বছর আগে। মক্কার কুরাইশ নেতারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা প্রমাণের জন্যে তাকে একটি কঠিন পরীক্ষার মাঝে ফেলেছিল। তারা ইহুদি পণ্ডিতদের পরামর্শে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি কঠিন প্রশ্ন করেছিল, যার উত্তর কেবলমাত্র একজন সত্য নবীর পক্ষেই দেওয়া সম্ভব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, তখন সাধারণ মানুষ, বিশেষ করে তরুণরা দলে দলে তার সাথে যোগ দিচ্ছিল। আবু জাহেল এবং আবু লাহাবের মনে ভয় ছিল, সবাই যদি এভাবে ইসলাম গ্রহণ করতে থাকে তবে তাদের নেতৃত্ব এবং ক্ষমতা ধ্বংস হয়ে যাবে। কিন্তু মক্কার কুরাইশ নেতারা নিজেরা আসমানি কিতাব সম্পর্কে তেমন কিছুই জানত না। তাই তারা মদিনায় ইহুদি পণ্ডিতদের কাছে 2 জন লোক পাঠালো। যেহেতু ইহুদিদের উপর ইতিপূর্বেই আসমানি কিতাব নাজিল হয়েছিল, তাই তারা হয়তোবা এমন কোনো গোপন তথ্য জানেন যা দিয়ে খুব সহজেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানো যাবে। ইহুদিরা তাদেরকে 3টি প্রশ্ন শিখিয়ে দিয়েছিল, কিন্তু আজকে আমরা কেবলমাত্র দ্বিতীয় প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলোর মাঝে দ্বিতীয় প্রশ্নটি ছিল, কে সেই ন্যায়পরায়ণ বাদশাহ যিনি পৃথিবীর পূর্ব এবং পশ্চিমে সফর করেছিলেন? যাই হোক, প্রশ্নগুলো শোনার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের কাছ থেকে একদিন সময় চেয়ে নিলেন। কিন্তু সেই মুহূর্তে তিনি ইনশাল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন, আর তাই আল্লাহ তাআলা টানা 15 দিন কোনো প্রকার ওহী নাজিল করেননি। অবশেষে 15 দিন পর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সূরা কাহাফ নাজিল করলেন, যেখানে ইহুদিদের সেই 3টি প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি আমাদেরকে বাদশাহ জুলকারনাইনের সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো। এর ফলে কুরাইশদের মুখ চিরতরে বন্ধ হয়ে গেল, আর আমরা পেলাম বাদশাহ জুলকারনাইনের মতো একজন আদর্শ শাসকের উদাহরণ। কিন্তু জুলকারনাইন কোনো কাল্পনিক চরিত্র নন। আল্লাহ তাআলা সূরা আল কাহাফে জুলকারনাইনের একটি সফরের কথা বর্ণনা করেছেন। বাদশাহ জুলকারনাইন তার এই সফরে ভিন্ন ভিন্ন 3টি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, আর তার এই 3টি পরীক্ষায় আমাদের জন্য পরবর্তীকালের দিক নির্দেশনা হয়ে থাকবে। একজন শাসকের বৈশিষ্ট্য আসলে কেমন হওয়া উচিত? চলুন
জেনে নেওয়া যাক জুলকারনাইনের সফরের সেই প্রথম পরীক্ষাটি কী ছিল। পশ্চিমের সেই কর্দমাক্ত জলাশয়ে তিনি আসলে কি দেখেছিলেন। বাদশাহ জুলকারনাইন নিজের বিশাল সাম্রাজ্যের নিরাপদ সীমা ছাড়িয়ে একটি বিশাল সুসজ্জিত সেনাবাহিনী নিয়ে পৃথিবীর পশ্চিম এবং পূর্বে যাত্রা করেছিলেন। যখন তিনি পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে পৌঁছালেন, তখন সেখানে তিনি দেখলেন সূর্য একটি কর্দমাক্ত জলাশয়ের আড়ালে ডুবে যাচ্ছে, আর এই জায়গাতেই তিনি তার প্রথম যাত্রা বিরতি নিলেন। সেখানে তিনি এমন এক জাতির দেখা পেলেন যারা অন্যায় করত, জুলুম করত এবং খোদার আদেশ অমান্য করত। অন্যান্য সাধারণ শাসকদের মতো ভূমি দখল এবং লুটতরাজ করা বাদশাহ জুলকারনাইনের এই যাত্রার মূল উদ্দেশ্য ছিল না, বরং তিনি চেয়েছিলেন প্রতিটি জনপদে আল্লাহর শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে। অতঃপর জুলকারনাইন যখন সেই অবাধ্য জাতির সম্মুখীন হলেন, তখন আল্লাহ তাআলা তাকে বললেন, হে জুলকারনাইন, তুমি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারো অথবা তাদের সাথে সদয় আচরণ করতে পারো। সূরা আল কাহাফের ৮৬ নম্বর আয়াতে ঠিক এইভাবেই বর্ণনা করা আছে। حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمئة ووجد عندها قوما قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا। জুলকারনাইনের সামনে এখন এক বিশাল সংকট। একদিকে তার অসীম ক্ষমতা, যা ব্যবহার করে তিনি নিমেষেই পাপাচারে নিমজ্জিত জাতিকে নিশ্চিহ্ন করে দিতে পারেন। তাদের উপর আযাব নামিয়ে আনা বা তাদেরকে বন্দী করা ছিল জুলকারনাইনের জন্য সবচেয়ে সহজ পথ। তাহলে সবচেয়ে কঠিন কাজটা কী ছিল? পাপাচারে নিমজ্জিত এই জাতিকে সঠিক পথে ফিরিয়ে আনা, এটাই ছিল জুলকারনাইনের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং। আর এই পুরো জার্নিতে জুলকারনাইন এই প্রথম সবচেয়ে কঠিন অগ্নি পরীক্ষার সম্মুখীন হলেন। এমন অবস্থায় জুলকারনাইন কোনো স্বৈরশাসকের ভূমিকায় না গিয়ে এক যুগান্তকারী প্রশাসনিক নীতি অনুসরণ করলেন। সূরা আল কাহাফের ৮৭ এবং ৮৮ নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি, জুলকারনাইন ঘোষণা করেছিলেন, যে সীমা লঙ্ঘনকারী আমি নিজে তাকে শাস্তি দেব। অতঃপর সে তার পালনকর্তার কাছে ফিরে যাবে এবং তিনি তাকে কঠোর শাস্তি দেবেন। আর যে ঈমান আনবে এবং সৎ কাজ করবে তার জন্য রয়েছে উত্তম পুরস্কার, এবং আমি নিজে তার পথকে সহজ করে দেব। এই সিদ্ধান্তটি ছিল বর্তমান বিশ্বের শাসকদের জন্য এক অনন্য শিক্ষা। জুলকারনাইন দেখিয়ে দিলেন, ক্ষমতা হওয়া উচিত দয়া এবং ন্যায় বিচার বা ইনসাফের সংমিশ্রণ। আমাদের শেষ জামানায় দাজ্জাল মানুষকে বিভ্রান্ত করবে তার ক্ষমতা দিয়ে। ব্যাপারটা অনেকটা এমন, তাকে খোদা মানলে সে মানুষকে খাবার দেবে, আর না মানলে তাদেরকে না খাইয়ে মারবে। তার ক্ষমতা হবে অন্ধকার এবং দম্ভের। দাজ্জালের সেই সব ফিতনা থেকে বাঁচতে হলে আমাদেরকে জুলকারনাইনের মতো শাসক হতে হবে। পবিত্র কোরআনের এই সব রোমাঞ্চকর এবং শিক্ষণীয় ঘটনা নিয়ে আমরা নিয়মিত ভিডিও তৈরি করি। আপনি যদি এই সিরিজের পরবর্তী ভিডিও মিস করতে না চান, তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন এবার ফিরে যাই জুলকারনাইনের সেই সফরের দ্বিতীয় ঘটনায়। পশ্চিম জয় করার পর বাদশাহ জুলকারনাইন পূর্ব দিগন্তের দিকে রওনা হলেন এবং সেখানে তিনি আরেকটি জনপদের সম্মুখীন হলেন। তিনি সেখানে এমন এক জাতির দেখা পেলেন যেখানে সভ্যতার কোনো চিহ্নই ছিল না। অপেক্ষা করুন, ঘটনাটি বিস্তারিত বলছি। পশ্চিম দিগন্তের রহস্যময় অভিযান শেষ করে জুলকারনাইন এবার পা বাড়ালেন পৃথিবীর ঠিক উল্টো দিকে, যেখান থেকে ভোরের সূর্য উদয় হয়। দীর্ঘ পথ এবং ক্লান্তিহীন যাত্রা শেষে তিনি পৌঁছে গেলেন এমন এক প্রান্তে যেখানে দিগন্ত বিস্তৃত মরুভূমি আর আকাশ একসাথে মিশেছে, যেখানে সভ্যতা ছিল একেবারে প্রাচীন। আধুনিক পৃথিবীর কোনো চিহ্নই সেখানে পৌঁছায়নি। সেখানে তিনি এমন এক জাতির দেখা পেলেন যাদের জীবন ছিল সম্পূর্ণ উন্মুক্ত। তাদের কোনো ঘরবাড়ি ছিল না, ছিল না কোনো গাছপালা বা পাহাড়ের ছায়া। প্রখর সূর্য যখন মাথার উপর আগুন ঢালত, তখন তার থেকে বাঁচার কোনো পদ্ধতি তাদের জানা ছিল না।
জুলকারনাইনের সামনে সুযোগ ছিল এই অসহায় এবং আদিম মানুষদের সভ্যতার শিক্ষা দেওয়ার, অথবা তিনি চাইলেই নিজের শাসন তাদের উপর চাপিয়ে দিয়ে তাদের জীবনধারা সম্পূর্ণ বদলে দিতে পারতেন। কিন্তু একজন দিগ্বিজয়ী বীর হিসেবে তিনি কি জোর করে এই সকল মানুষদের নিজের মতো করে গড়ে তুলবেন, নাকি প্রকৃতির সাথে মিলেমিশে থাকা তাদের এই সাধারণ জীবনকে সম্মান জানাবেন? ক্ষমতার দাপটে তাদের উপর আধুনিকতা চাপিয়ে দেয়া হয়তোবা সহজ ছিল, কিন্তু তাদের নিজস্বতাকে নষ্ট না করে শাসন করাটাই ছিল জুলকারনাইনের আসল পরীক্ষা। জুলকারনাইন এখানে কোনো জবরদস্তি করলেন না। তিনি বুঝতে পারলেন প্রতিটি জাতির জীবনধারা আলাদা, অতএব তিনি তাদের জীবনযাত্রায় কোনো প্রকারের হস্তক্ষেপ করলেন না। এমনকি তিনি তাদেরকে দাসে পরিণত করার চেষ্টাও করেননি। নিজের বিশাল বাহিনীকে নিয়ে তিনি নীরবে সেই স্থান ত্যাগ করলেন। জুলকারনাইন এখানে দেখিয়ে দিলেন, উন্নয়ন মানেই এই নয় যে সবার উপর নিজের সংস্কৃতি চাপিয়ে দিতে হবে। আর বর্তমান বিশ্বের শাসকদের জন্য এখন একটি অভাবনীয় শিক্ষা রয়ে গেল। এরপর জুলকারনাইন নেমে পড়লেন তার জীবনের সবচেয়ে কঠিন মিশনে, যেখানে উত্তর দিকে তার জন্য অপেক্ষা করছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর একটি জাতি। পূর্ব পশ্চিমের অভিযান শেষে জুলকারনাইন পা বাড়ালেন দুর্গম উত্তর প্রান্তের দিকে। চলতে চলতে তিনি এমন এক জায়গায় পৌঁছালেন যেখানে দুটি বিশাল পাহাড় প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে। সেখানে তিনি আরেকটি জাতির সাথে পরিচিত হলেন, যাদের ভাষা জুলকারনাইনের কাছে সম্পূর্ণ অপরিচিত ছিল। এক জনবিচ্ছিন্ন আতঙ্কিত জনপদ, যাদের দিন কাটত চরম বিভীষিকার মধ্য দিয়ে। সেই পাহাড়ি জাতির একমাত্র চাওয়া ছিল নিরাপত্তা। পাহাড়ের ওপারে বাস করত পৃথিবীর সবচেয়ে হিংস্র দুটি গোষ্ঠী, ইয়াজুজ মাজুজ। তারা প্রতিনিয়তই পাহাড় পেরিয়ে জনপদে প্রবেশ করত এবং জনপদের মানুষদের উপর লুটতরাজ, হত্যা এবং ধ্বংসলীলা চালাত। অসহায় মানুষগুলো জুলকারনাইনকে প্রস্তাব দিল, আমরা আপনাকে কর দিব, কিন্তু বিনিময়ে আপনি কি আমাদের রক্ষার জন্য একটি প্রাচীর তৈরি করে দেবেন? জুলকারনাইনের ইচ্ছে ছিল কোনো প্রকারের বিনিময় ছাড়াই কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টের জন্য এই সকল মজলুম লোকদের সহায়তা করা। এখানে জুলকারনাইনের সামনে চলে আসলো একটি কঠিন ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ। কেবলমাত্র পাথর এবং মাটি দিয়ে তারা যদি প্রাচীরটি তৈরি করত, তবে ইয়াজুজ মাজুজ খুব সহজেই সেই প্রাচীরটি ভেঙে ফেলতে পারত। আর তলোয়ার দিয়ে যুদ্ধ করে তাদেরকে থামানো যাবে না, কারণ তারা সংখ্যায় ছিল অগণিত। কিভাবে এমন এক বাধা তৈরি করা যায় যা কিয়ামত পর্যন্ত অজেয় থাকবে? আর এখানেই চলে আসে জুলকারনাইনের জ্ঞান এবং বুদ্ধির এক চরম পরীক্ষা। জুলকারনাইন প্রচলিত কোনো পদ্ধতি অনুসরণ না করে একটি চতুর কৌশল অবলম্বন করলেন। তিনি তাদের কর নিতে মানা করে দিয়ে বললেন, তোমরা শুধুমাত্র আমাকে তোমাদের শ্রম দিয়ে সাহায্য করো। তিনি দুই পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা জায়গায় বিশাল বিশাল লোহার খণ্ড স্তূপ করলেন। যখন লোহা পাহাড় সমান উঁচু হলো, তিনি তাতে আগুন দেওয়ার নির্দেশ দিলেন। লোহা যখন টকটকে লাল হয়ে গেল, তখন তিনি তার উপর গলিত তামা ঢেলে দিলেন। লোহা আর তামার সেই সংমিশ্রণে তৈরি হলো এক নিরেট, পিচ্ছিল এবং অভেদ্য মহাপ্রাচীর। ফলাফল হলো এক চিরস্থায়ী মুক্তি। ইয়াজুজ মাজুজ সেই পাহাড়ের কাছে এসে থমকে দাঁড়ালো। তারা না পারল সেই মসৃণ দেয়াল টপকাতে, আর না পারল তা ফুটো করতে। এক অত্যাচারী জাতি পৃথিবীর বুক থেকে চিরতরে বিচ্ছিন্ন হয়ে গেল। জুলকারনাইন এই সাফল্যের জন্য অহংকার না করে তিনি বিনম্রভাবে ঘোষণা করলেন, এটা আমার পালনকর্তার অনুগ্রহ। যখন আমার পালনকর্তার প্রতিশ্রুত সময় আসবে, তখন তিনি এই দেয়ালকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলবেন, এবং আমার পালনকর্তার প্রতিশ্রুতি সত্য। এভাবেই তিনি দেখিয়ে দিলেন প্রকৃত ক্ষমতা আসলে জয় করার জন্য নয়, বরং মানবতাকে রক্ষা করার জন্য। আজকের এই আধুনিক পৃথিবীতে আমাদের হাতে আছে গুগল ম্যাপ, জিপিএস এবং স্যাটেলাইটের মতো প্রযুক্তি। আমরা দাবি করি পৃথিবীর প্রায় প্রতিটি ইঞ্চি আমাদের চেনা,
কিন্তু প্রশ্ন হলো, যদি জুলকারনাইনের তৈরি এই প্রাচীর আজও টিকে থাকে, তাহলে বর্তমানে গুগল ম্যাপ বা আধুনিক স্যাটেলাইটে আমরা তা দেখতে পারছি না কেন? আর এই প্রশ্নটি বোধহয় বিজ্ঞান এবং ঈমানের মাঝে একটি বিশাল দেয়াল তৈরি করে রেখেছে। একজন মুমিন ব্যক্তি হিসেবে আমাদের আকাঙ্ক্ষা হলো সত্যকে জানা। আমরা অনেকেই উত্তর খুঁজি, সেই দেয়ালটি কোথায় আছে। কেউ বলেন এটি কাস্পিয়ান সাগরের পাশে, কেউ বলেন মধ্য এশিয়ায়। আমাদের সেই দিনটি সম্পর্কে কৌতূহল জাগে, যখন হাদিসের বর্ণনা অনুযায়ী ইয়াজুজ মাজুজ প্রতিদিন দেয়ালটি খুঁড়তে থাকবে এবং শেষ পর্যন্ত একদিন ইনশাল্লাহ বলে সেই দেয়াল ভেঙে পৃথিবীতে বেরিয়ে আসবে। একদিকে আধুনিক বিজ্ঞানের সব দেখে ফেলার দাবি, আর অন্যদিকে কোরআনের অকাট্য প্রমাণ। আমাদের মন অনেক সময় দ্বিধায় পড়ে যায়, বিজ্ঞান কি আসলে ভুল, নাকি আমাদের বোঝার অভাব রয়েছে? কিন্তু মনে রাখতে হবে, আল্লাহ তাআলা চাইলে যে কোনো কিছুকেই মানুষের চোখের আড়ালে রেখে দিতে পারেন। আমরা বুঝতে পারি মানুষের তৈরি প্রযুক্তি কখনোই আল্লাহর জ্ঞানের চেয়ে বড় নয়। অনেকেই প্রশ্ন করতে পারেন, চোখের সামনে না থাকলে বিশ্বাস করব কিভাবে? কিন্তু সূরা আল কাহাফের শুরুতেই আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, তিনি চাইলে যে কোনো কিছুকে চোখের সামনে রেখেও আড়াল করে দিতে পারেন। ঠিক যেমন করে গুহাবাসী যুবকদের 309 বছর লোকালয়ের কাছেই একটি গুহায় ঘুম পাড়িয়ে রেখেছিলেন, কিন্তু কেউ সেটা একদমই দেখতে পায়নি। আসহাবে কাহাফের সেই গুহাবাসী যুবকদের সম্পর্কে জানার আগ্রহ থাকলে আমাদেরকে কমেন্ট করতে পারেন। আপনাদের জানার এই আগ্রহ পূরণ করতে আমি অবশ্যই আরেকটি ভিডিও তৈরি করব। আর সেই ভিডিওটি যদি আপনি মিস করতে না চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।